আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এইটা আমাদের HTML5 এর 20 নম্বর ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে জানবো। বাই দ্য ওয়ে, ভিডিও ট্যাগ সম্পর্কে দেখানোর পূর্বে শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি। ভিডিও ট্যাগ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট বিল্ড করি বা কোনো ওয়েবসাইট আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু ওই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাই। দেখা যায় যে ওইটা আপনার হচ্ছে ইউটিউবের ভিডিও হতে পারে, আবার হচ্ছে ওই ওয়েবসাইট থেকেই সরাসরি ভিডিওটা শো করতেছে। সো অ্যাকচুয়ালি দুইটা ভিডিওর সোর্স অ্যাড করার জন্যই কিন্তু আমরা ভিডিও ট্যাগটা ইউজ করি। আজকের এই ভিডিওটাতে আপনি শিখবেন যে কিভাবে ভিডিও ট্যাগ ইউজ করতে হয়, কিভাবে ভিডিও ট্যাগের ফরম্যাট ইউজ করতে হয়। সো ইন টোটাল ভিডিও ট্যাগটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা শুরু করার পূর্বে আমি আমার গত ক্লাসের আইফ্রেমের এই কোডগুলো মুছে নিচ্ছি, কারণ এই কোডগুলো আমার দরকার নেই। সো আজকের এই ভিডিওতে আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে জানবো। সো ভিডিও ট্যাগটা কি? ভিডিও ট্যাগ লেখার আগে ফার্স্টে আমার দুইটা ট্যাগ নিতে হবে, ভিডিও ট্যাগ। এই দেখেন, ভিডিওর VI দেওয়ার পর এন্টার প্রেস করলে ভিডিও ট্যাগ চলে আসছে, রাইট? এই ভিডিও ট্যাগটা, আচ্ছা আমি এইটা একটু মুছে দিচ্ছি। আগে সহজ জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি। ভিডিও ট্যাগের স্টার্টিংয়ে হচ্ছে ভিডিও, দেন হচ্ছে ক্লোজিংয়ে হচ্ছে স্ল্যাশ ভিডিও, ব্যাকস্ল্যাশ ভিডিও। সো এইটা হচ্ছে ভিডিও ট্যাগ। এটার ভিতরে আমাকে কি করতে হবে? এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখবেন এখানে কোনো আউটপুট নেই। আমার এই যে HTML ফাইলটা আছে, এই ফাইলটার ভিতরে যে কোনো একটা ভিডিও রাখতে হবে, যেই ভিডিওটা আমি এখানে শো করতে পারি। এই একটা ওয়ে আছে। আবার হচ্ছে আমার এইখানে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে সরাসরি ভিডিওটা শো করতে পারি। সো আমি ফার্স্টে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ভিডিও সরাসরি আমাদের HTML ফাইলের ভিতরে হচ্ছে ওই যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের যে ফাইলটা আছে ওই ফাইলটার ভিতরে ভিডিও রেখে দেন হচ্ছে আমরা এটা করতে পারি। আমি যদি এখানে সোর্স দেখি, দেখলে দেখবেন এখানে আমার ইউটিউবের একটা ভিডিও আমি নিয়ে রেখেছি এই ফাইলটার ভিতরে। সো এই ভিডিওটাই অ্যাকচুয়ালি আমরা এখানে আউটপুটে দেখতে চাচ্ছি, রাইট? সো এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা সোর্স অ্যাড করতে হবে। SOURCE, সোর্স। সোর্স, এই যে ট্যাগটা আছে সোর্স ট্যাগের, কিন্তু আমরা কিন্তু SRC ওইটাও একটা সোর্স ট্যাগ, আবার টোটালটাই সোর্স এটাও একটা সোর্স ট্যাগ। সোর্স ট্যাগের কিন্তু কোনো এন্ডিং ট্যাগ থাকে না, বা শেষ যে ট্যাগটা থাকে, এরকম যেমন ভিডিও ট্যাগের একটা এন্ডিং ট্যাগ আছে, সোর্স ট্যাগের কিন্তু কোনো এন্ডিং ট্যাগ থাকে না। সো এই সোর্স ট্যাগের ভিতরে আমি আমার ভিডিওর সোর্সটা নিয়ে দিব। আমি সোর্স ট্যাগের ভিতরে স্পেস নিলাম, দেন আবার সোর্স নিলাম, SRC সোর্স। এন্টার প্রেস করার পর আমি এখানে আমার ইউটিউব ভিডিওটার নাম কি, এখানে YT দিয়ে ভিডিওটা লেখা। আমি যদি ওয়াই লিখি দেখবেন যে এটা এখানে অটোমেটিক্যালি শো করতেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ওয়াই লিখলে এইটা এখানে অটোমেটিক্যালি শো করতেছে। আমি এন্টার দিলাম, দেন আমি কন্ট্রোল S দিয়ে সেভ করার পর দেখেন আমার এখানে এই ভিডিওটা আসতেছে, রাইট? সো ভিডিওটা একটু বড়, সো আমার এখানে এই ভিডিওটা আসতেছে। কিন্তু এই ভিডিওটা প্লে করার মতো কোনো ওয়ে নাই যে আমি এইটাকে প্লে করব। মানে আমি এই ভিডিওটা কিন্তু জাস্ট দেখাচ্ছে যে এই একটা ভিডিও, এই ভিডিওটা এখানে শো করতেছে। এছাড়া আর কোনো ওয়ে নাই যে এই ভিডিওটা আমি প্লে করব বা ভিডিওটা পজ করব, টেনে টুনে দেখব, এরকম ওয়ে নাই। এইটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে কন্ট্রোল করতে হবে। সো এই ভিডিও ট্যাগের এইখানে আমাদের স্টার্টিং ট্যাগে আমরা কি করব? আমরা কন্ট্রোলস অ্যাড করে দিব, CONT। এই দেখেন এই কন্ট্রোলস, এন্টার প্রেস করলে দেখেন এটা কন্ট্রোলস অ্যাড হয়ে গেল। তার মানে হচ্ছে আমরা এই ভিডিও ট্যাগের ভিতরে যেই ভিডিওটা থাকবে ওই ভিডিওটা কন্ট্রোল করতে পারবো। আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, দেখেন এখন এই ভিডিওটা আমি আসসালামু কন্ট্রোল করতে আলাইকুম। পারতেছি, রাইট? আমার এই ভিডিওটা আমি প্লে করতে পারতেছি, এখানে আমি টাইনা দেখতে পারতেছি। সো এটা কিন্তু আমি কন্ট্রোল করলাম। এখন এইখানেই কিন্তু শেষ না জিনিসটা। কারণ হচ্ছে ধরেন আমার এই ভিডিওটা এমওভি ফরম্যাটে আছে, এইটা আপনার জেপিজি, সরি, এটা আপনার MP4 ফরম্যাটে থাকতে পারে, বা এটা অন্য কোনো ভিডিও ফরম্যাটে থাকতে পারে। সো এইটার জন্য আমি আমার যে ব্রাউজারটা এইটা হয়তো এমওভি ফরম্যাটটা সাপোর্ট করতেছে বিধায় আমার এই ভিডিওটা প্লে হচ্ছে, যেটা আপনার পজ হচ্ছে, বা আমার এই ভিডিওটা শো করতেছে। এমন অনেক ব্রাউজার আছে যেগুলোতে কিন্তু এই ফরম্যাটটা সাপোর্ট করবে না। সো এই ফরম্যাটটা সাপোর্ট করবে না বিধায় আমি আমার ব্রাউজারকে বলে দিব যে আমার এই ভিডিওর টাইপটা
অমুক ফরম্যাটে আছে, যেমন এমওভি ফরম্যাটে আছে অথবা হচ্ছে আমার MP4 ফরম্যাটে আছে। সো এইটা আমাকে বলে দিতে হবে। সো এইটা বলার জন্য আমার এই যে সোর্স ট্যাগটা আছে এইটার ভিতরে ভিডিওটা অ্যাড করার পর আমার ভিডিও টাইপটা বলে দিতে হবে। সো আমি স্পেস ডাবল কোটেশন শেষ হওয়ার পর স্পেস দেওয়ার পর আমি দিব টাইপ, TY টাইপ। টাইপ দেওয়ার পর আমি লিখব ভিডিও, সরি, VIDEO, ভিডিও, ভিডিও স্ল্যাশ MOV। সো এই আমার এই ফরম্যাটটা হচ্ছে এমওভি। সো আমি এখানে কন্ট্রোল S দিয়ে সেভ করার পর আমার এই ফরম্যাটটা দেখেন কিন্তু এখানে এমওভি ফরম্যাটে চলে আসছে, কিন্তু এইখানে এখন আর এটা সাপোর্ট করতেছে না, কারণ আমার এই ব্রাউজারে এমওভি ফরম্যাটটা সাপোর্ট করে না। সো আমি যদি এখানে MP4 দিয়ে দিই, যেমন MP4, আমি এটা কন্ট্রোল S দিয়ে সেভ করার পর আমার এই ভিডিওটা কিন্তু আবার শো করতেছে। আসসালামু এখন একটা জিনিস দেখেন যে এমওভি ফরম্যাটটা দেওয়ার পর আমার এটা এখানে শো করে নাই, বা আমি এটা দেখা যায় যে হচ্ছে পজ করতে পারি নাই। আচ্ছা, আমার একটা কল চলে আসছে যে কারণে একটু ডিস্টার্ব হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। সো এখানে এমওভি ফরম্যাটটা দেওয়ার পর আমার কিন্তু ভিডিওটা আমি আবার দিয়ে দেখাই এমওভি, কন্ট্রোল S দিয়ে সেভ করার পর আপনি একটু দেখেন ভিডিওটা, এই হচ্ছে ভিডিওটা। ভিডিওটা কিন্তু আমার হচ্ছে স্টার্ট হচ্ছে না, পজ হচ্ছে না, আমি টানতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, জাস্ট একটা ভিডিও ফরম্যাট শো করতেছে। বাট আমি যদি এইখানে MP4 দিয়ে দেই, MP4 দেওয়ার পর কন্ট্রোল S দিয়ে সেভ করি, আমার কিন্তু এখানে এই ভিডিওটা শো করতেছে, রাইট? এই ভিডিওটা আমি টানতে পারতেছি, আমি হচ্ছে যদি ভিডিওটা প্লে করতে চাই প্রবীণ প্লে করতে পেপালে কিভাবে পারতেছি। টাকা। সো এইটা কেন হচ্ছে? কারণ আসসালামু হচ্ছে আলাইকুম। এখানে এখানে ব্রাউজার একটা ফ্যাক্ট আছে। ব্রাউজার ফ্যাক্ট বলতে ব্রাউজারে আমার এই MP4 ভিডিও ছাড়া সাপোর্ট করবে না। সো আমরা অলওয়েজ কি করব, আমার ভিডিও এমওভি ফরম্যাটে হোক বা MP4 হোক, যাই হোক না কেন, আমি সোর্সের ভিতরে ভিডিওর টাইপটা বলে দিব যে ভিডিওটা MP4 ভিডিও। আর ভিডিওটা প্লে করার জন্য অবশ্যই ভিডিওর ভিতরে আমরা কন্ট্রোলস লিখে দিব, কারণ এইটা যদি আপনি না লেখেন, আপনি দেখেন এটা যদি আমি না লিখি কন্ট্রোল S দিয়ে সেভ করি, আমি ভিডিওটা কন্ট্রোল করতে পারতেছি না বা প্লে পজ কিছুই করতে পারতেছি না, রাইট? সো এটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই কন্ট্রোল জিনিসটা দরকার, যে আমি ভিডিওটা কন্ট্রোল করতেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা টাস্ক দিয়ে দিলাম যে এটা কিভাবে করবেন, যে ইউটিউব ভিডিওর লিঙ্ক আমরা কিভাবে অ্যাড করে ওইটা প্লে পোস্ট করব। আমি দেখেন লিঙ্কটা অ্যাড করার পর কিন্তু আমার একটা ভিডিওর ফ্রেম চলে আসছে, বাট এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না। সো এটা কিভাবে করব ওইটা আপনাদের বের করে আমাকে কমেন্টে জানাতে হবে। আর বাই দ্য ওয়ে, যদিও বের করতে না পারেন কোনো প্রবলেম নাই, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা আপনাকে দেখাই দেওয়ার জন্য। সো নেক্সট ভিডিওতে এইটা দেখিয়ে নতুন একটা টপিক শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন আর ভালোভাবে এইগুলো শেখার চেষ্টা করেন, কারণ HTML এর পর আমরা PhD টু HTML জিনিসটা শিখবো, দেন আমরা CSS এ যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।